আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি যেমন থাকবে, সেই সাথে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। তাছাড়া উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনার পাশাপাশি অন্যান্য জেলায় বৃষ্টির পরিবেশ পরিলক্ষিত হতে পারে। এসবের কারণ বলতে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, আর ওই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ওড়িশা ও ছত্তিশগড় হয়ে তেলেঙ্গানায় চলে গেছে। ফলে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার তো বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয়েছেই বেশ কয়েকটি জেলায়, আবার এর পাশাপাশি ওই বৃষ্টির সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়া জেলাতে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণের অন্য জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া যেমন বয়ে যাবে, তেমনি সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা ও সেই সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, হুগলি ও নদিয়া জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস যেমন বয়ে যাওয়ার সম্ভাবনা, তেমনি এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিবেশ লক্ষিত হতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলাতে। আবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত, আর ওই তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত, তবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। এছাড়াও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়, আবার শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি জেলাতেও। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা মিলতে পারে বলে এদিন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত পাবো, থান্ডারস্টর্ম, লাইটনিং, হেল, ঝোড়ো হাওয়া সবই আমরা পাবো এবং উত্তরবঙ্গতেও পাবো। তবে দক্ষিণবঙ্গে আপনার বেশি পাবো অ্যাজ কম্পেয়ার টু উত্তরবঙ্গ। ডে বাই ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যে আজকে অর্থাৎ 20 তারিখে সকাল 8:30 থেকে 21 তারিখ সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, light to moderate rain or fairly widespread with thunderstorm, lightning, etc. আর উত্তরবঙ্গেরও আপনার সবকটা জেলাতে দু এক জায়গায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন অর্থাৎ 25 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। কেবলমাত্র উত্তরবঙ্গের মাত্র 3টি জেলায় জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, আর দার্জিলিংয়ে স্নোফল তুষারপাতও হতে পারে।